আসসালামু আলাইকুম। একটা বেসিক জিনিস দেখবে অনেক জায়গাতে ফেসবুকে বিভিন্ন গ্রুপ ভাইরাল থাকে। এই জিনিসগুলো নিয়ে আমরা অনেক মজা করি। এখন আজকে দেখাবো এটা বেসিকভাবে কিভাবে আসে। যেমন একটা সিম্পল অঙ্ক আসি, কথার কথা ধরলাম 3 টু দি পাওয়ার x সমান x প্লাস মনে করো 9। এটা সমাধান বের করো। তাহলে এটা সমাধান আমরা অনেকভাবেই আজগুবি বিভিন্ন সিস্টেম করি, কিন্তু আসলে নিউমেরিক্যাল টেকনিক্যালি এটার একটা নিয়ম আছে। তার আগে আমরা জানতে হবে একটা ফাংশন সম্বন্ধে, সেটাকে বলে ল্যাম্বার্ট ডাব্লিউ ফাংশন। ধর এখানে এক্সের জায়গায় 9টা অত 4 দিতে পারি, 3 দিতে পারি, 2 দিতে পারি, এটা কোনো সমস্যা না, ঠিক আছে। বা মনে করো এর মধ্যে দিতে পারি, ধরো এটা বানিয়ে দিলাম, যে কোনো একটা টার্ম বানিয়ে দিলাম, ধরো এরকম 3 তো সবসময় দিই, অন্য একটা টার্ম দিই, ধরো ধরো 5 টু দি পাওয়ার x, ধরো 4 প্লাস, না 4 প্লাস দরকার নেই, দেখতে কাছাকাছি হয়ে যায়। তো 3 প্লাস মনে করো টুয়াইস x, ধরো এরকম দিলাম। এটা এটার সমাধান কেমনে করে, ঠিক আছে। আগে আবার শিখতে হবে কেমনে করতে হয়, তারপর অঙ্ক। তার আগে আমাদের একটা ফাংশন সম্বন্ধে ধারণা থাকতে হবে। এটা কি ল্যাম্বার্ট ডাব্লিউ ফাংশন, কি বানানটা কি, ল্যাম বিই আর টি, ল্যাম্বার্ট ডাব্লিউ ফাংশন। এই জিনিসটা কি এটা জানতে হবে। সেটা কি দেখো, আমাদের এক সমান যদি এরকম হয় ডাব্লিউ ই টু দি পাওয়ার ডাব্লিউ, ঠিক আছে, অর্থাৎ এক্সটাকে ফাংশন অফ ডাব্লিউ। এখন যদি বলে ডাব্লিউটা ফাংশন অফ এক্সে কনভার্ট করো, তখন যে কনসেপ্টের সাহায্যে এটা করা হয় সেটাকে বলে ল্যাম্বার্ট ডাব্লিউ ফাংশন। এটা একটু বক্স করে রাখি। মানে কি এরকম বলতেছি, ধরো আমি ক্যাপিটাল ডাব্লিউ, এটা ধরো ফাংশন অফ এক্স, ঠিক আছে, এটা সমান বলা হয়েছে ডাব্লিউ, বুঝো নাই। অর্থাৎ ইনপুট দিলে আউটপুট কত, ডাব্লিউ। এই ডাব্লিউটাকে একটা ফাংশন, ধরো এফ ওয়াই জেড বলা হচ্ছে, ধরি না, ধরো এফ অফ এক্স, এইচ অফ এক্স, এরকম একটা ডাব্লিউ, একটা ফাংশন অফ এক্স, সেটা সমান কত, ডাব্লিউ। এখানে ইন্ডিপেন্ডেন্ট এক্স, ডিপেন্ডেন্ট কত, ডাব্লিউ। এখন এক্স এর মানটা এখানে বসাও, বসালে কি থাকে, ডাব্লিউ ই টু দি পাওয়ার ডাব্লিউ সমান কত, আউটপুট কিন্তু ডাউন, ইনপুট কি ডাব্লিউ ই টু দি পাওয়ার ডাব্লিউ, আউটপুট কিন্তু ডাব্লিউ, বুঝো নাই। এরকম যদি কোনো ফাংশন পাওয়া যায়, সেই ফাংশন নাম কি, ল্যাম্বার্ট ডাব্লিউ ফাংশন বলে। এই কনসেপ্টে এগুলো করতে হবে। তো একটা দিন মজার জিনিস দেখো, একটু মজার জিনিস দেখো, আমি এখন একটা নতুন টেকনিক অ্যাপ্লাই করি। আমি ডাব্লিউর জায়গাতে লিখি লন ইউ লিখি, তাহলে এখানে ডাব্লিউর জায়গাতে লন ইউ লিখলে কি লেখা যায়, এখানে লন ইউ, তো ফলাফল কি, এইটা হয়ে যায় ইউ নাকি, ই টু দি পাওয়ার লন ইউ মানে ইউ, অর্থাৎ ডাব্লিউ ইউ লন ইউ সমান আউটপুটটা কি, লন ইউ। নিমিষে বোঝা গেছে। এই টেকনিকগুলি একটু মাথায় রাখবা, ঠিক আছে। তো আমি এখন একটু মুছে দিই, আমি এখন মূল অঙ্কে চলে যাই। ল্যাম্বার্ট ডাব্লিউ ফাংশনের কাজ শেষ, এখন আমি অঙ্কটা সলভ করি। কীভাবে সলভ করবো দেখো, ধরো এই ক্ষেত্রে যেটা করতে হবে সবার আগে, এই যে এক্সপোনেনশিয়াল টার্মটা এক্সের সাথে নিয়ে আসতে হবে, এক্সপোনেনশিয়ালটা এক্সের সাথে গুণাকার থাকতে হবে। তাহলে একটা কাজ করি আমরা, 5 টু দি পাওয়ার - দেখুন, অর্থাৎ এটা এই পাশে রাখলাম, আমার কথা বুঝা যাইতেছে। মানে এমনভাবে কাজটা করব, আমাদের এই পাশে গেলে তো সমস্যা, দেখো এই পাশে গেলে সমস্যা বলতে বোঝানো হয়েছে যে আমি যদি থ্রিটা এই পাশে নিই তাহলে কিন্তু আমার লাভ নাই। মানে এমনভাবে নিব জিনিসটা, একটা নর্মাল ফাংশন একটা এক্সপ্লেনেশন গুণ আকারে থাকে, বাকি একটা কনস্ট্যান্ট টার্ম চলে আসে। এই কৌশলটা খাটাবো, কি করলে এই কৌশলটা হয় দেখো, আমরা এই কাজ করতে পারি। এক্ষেত্রে 2 কমন নিয়ে এক্স প্লাস 3/2 লিখতে পারি, লিখতে পারি না, পারি। এরপর আমরা যেটা করব, এই যে এটাকে এই পাশে নিয়ে যাব, অর্থাৎ কি হয়, 2টা এই পাশে আনলে কি হয়, 2 কি হবে, এক্স প্লাস 3/2 হোল টু দি পাওয়ার কত, 5 টু দি পাওয়ার - s। কনসেপ্টটা কি বোঝা গেছে। এইটা এই পাশে নিলে এটা হবে, আর 2টা এই পাশে হাফ হবে, টেকনিকটা বুঝো। তাহলে এক্স, এইটার সাথে এটা গুণ, খেয়াল করো এক্সের সাথে কি আছে, এক্সের সাথে আছে এক্স প্লাস 3/2, ঠিক আছে। তো আমি এখানে সেম কাম করব। এখন আমি কৌশলটা খাটাই, একটু বোরিং জিনিস দিছি যাতে বুঝতে পারো। আমরা করব কি, এক্স প্লাস 3/2 থাকুক, সমস্যা নাই,
এখানে আমি এই টার্মটা আনবো, কীভাবে আনবো? মাইনাস আছে কিন্তু সমস্যা নেই, এক্স, তাহলে কী নেব? 5 টু দি পাওয়ার মাইনাস 3/2 এই পাশে আছে, ওই পাশে গুণ করতে হবে 5 টু দি পাওয়ার মাইনাস 3/2, এটা কিন্তু গুণ, বোঝা যাইতেছে? আচ্ছা, তো এই পাশটা করলে কি হয়, জাস্ট ক্যালকুলেশন করলে কি হয়, 1/2 5 টু দি পাওয়ার কত কত আসে 3/2 এরকম আসে, এটা থাকলে নিচে চলে যাবে। আর এই পাশটা কত হয়ে যাবে দেখো, এক্স প্লাস 3/2, আর এখানে কত হবে 5 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 3/2। তো দেখো এই দুইটা কিন্তু কাছাকাছি আসছে, এটাকে যদি জেড ধরো এটাও জেড এর মতন, ঠিক আছে না? এখন এখানে একটা মাইনাস আছে, কিন্তু এখানে তো মাইনাস নাই, তাহলে মাইনাস দিয়ে গুণ করো, গুণ করলে কি থাকে, এটা থাকে -2, আর এটাকে একটু সাজায় রাখলে কি লেখা যায়, 125-এর রুট, এই যে 5 কিউব মানে 125 আর নিচে 2 মানে রুট। আচ্ছা, সমান এই পাশে কি থাকে, মানে দিয়ে গুণ করাতে কি লাভ হলো, এটা -x, একটু লজিকটা খাটো, এরকম -x, কি লিখলাম, -x প্লাস 3/2, এখানে মাইনাস আছে এটাও তাই, আর এটাকে আমি নিব ই টু দি পাওয়ারে, ওই ফর্মটা ছিল ই টু দি পাওয়ার, এখানে তো 5, 5 থেকে ই টু দি পাওয়ার নিয়ম কি জানো তো, ই টু দি পাওয়ার কত 5 লন লেখা যায় না নাকি, এই লজিকটা জানো তো? এটা কিভাবে লেখে খুব দ্রুত, এই যেভাবে লেখে দেখো, -5 লন x টু দি পাওয়ার x প্লাস 3/2, কি লিখছি, ঠিক লিখছি না? এটা ঠিক লিখি নেই। আমাদের টার্গেটটা কি, আমাদের টার্গেটটা একটু ভুল হয়েছে, সরি একটু ভুল হয়েছে, সেটা কি লিখবো, এই যে -ln 5 ইন্টু x প্লাস 3/2, এবার ঠিক আছে। কারণ কি জানো, এটা নিয়ে তো কোনো চেঞ্জ হবে না, চেঞ্জ হইতেছে ln 5, ই টু দি পাওয়ার ln 5 মানে কি, ই টু দি পাওয়ার ln 5 মানে কি, কি বুঝেছো? এই জিনিসটা কিন্তু গুণ আকারে আছে জাস্ট, ঠিক আছে? তুমি দেখো কেমনে হয় জিনিসটা, একটু ঠান্ডা মাথায় দেখো, এটা কিভাবে হয় দেখো, ই টু দি পাওয়ার এই 5কে লেখা যায় ই টু দি পাওয়ার লগ ln 5 হোল টু দি পাওয়ার কত -x প্লাস 3/2 লেখা যায়। তাহলে এটা গুণ আকার আসলে এটা না, এটা গুণ আকার আসলে এটা হয় নাকি? তাহলে এটা বোঝা গেল, এই যে এই জিনিসটাকে কিন্তু আমি এটা লিখতে পারি, আর এর সাথে -x প্লাস 3/2 এটা গুণ করলে এটা আসে না। আচ্ছা, এটা বোঝা গেল। তাহলে এই নিয়ে কোনো সমস্যা আছে? নাই। তো আমাদের এখানে যা থাকবে এখানে তো ঠিক থাই থাকা উচিত, তাহলে এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, এখানে x প্লাস 3/2 আছে না, x প্লাস 3/2 আছে, কিন্তু ln 5 কে আছে নাই, তাহলে ln 5 গুণ করা দরকার, গুণ করো, অর্থাৎ কি -ln 5 টু, এটা কত 5√5, এটা আসে, এটা রুট করলে কি 5√5 সমান, এখানে -ln 5 x প্লাস 3/2 ই টু দি পাওয়ার -ln 5 x প্লাস 3/2, কি বোঝা যায়? তো এখানে আমি এখন ডাব্লিউ ফাংশন করবো, এই ডাব্লিউ ফাংশনটা করব, করলে কি আসে -ln 5 10√5 এরকম একটা মান হবে, এটা ডাব্লিউতে একটা ইনপুট দিবে, এটা একটা চার্ট আছে, ওই চার্ট অনুযায়ী এই ডাব্লিউ ফাংশনের জন্য এইখানে যদি একটা ইনপুট এটা দাও, আউটপুট কত সেটা দেখানো যায় চার্টে গেল, মানে এটা একটা মানে প্রকাশ করা। আর এখানে যদি ডাব্লিউ ফাংশনটা লেখো, একটু মজা জিনিস দেখো, -ln 5 x প্লাস 3/2 ই টু দি পাওয়ার -ln 5 x প্লাস 3/2, একটু কঠিন লাগতে পারে কিন্তু আনকমন জিনিস, এটা খেয়াল করে হয়ে গেছে। এখানে তুমি জেড ধরো, জেড ই টু দি পাওয়ার জেড, আর তো ডাব্লিউ ফাংশনে যদি জেড ই টু দি পাওয়ার জেড বসে, আউটপুট কি শুধু কি আসে, আমি কি বলছিলাম খেয়াল করছো, ডাব্লিউ জেড ই টু দি পাওয়ার জেড টু দি পাওয়ার, আউটপুট কি আসে শুধু জেড আসে, জানো তো সিস্টেমটা অনেকটা এরকম, ঠিক আছে?
আনি কি ইসটা কি ডাব্লিউ এক্স সমান এখানে ডাব্লিউ, মানে এক্সটা কত এক্স ইটু এক্স সমান হয়েছে কি গেল এক্স সমান হয়েছে ডাব্লিউ ইটু দি পাওয়ার ডাব্লিউ সমান আউটপুট কত ডাব্লিউ। অর্থাৎ এখানে যে ফাংশনটা থাকুক না কেন এই ফাংশনটা বড় একটা ফাংশন, মানে একটা ফাংশন, এটা কিন্তু ফাংশনের চিহ্ন আর এটা কিন্তু একটা চলক। অর্থাৎ এই ফাংশনের মধ্যে ডাব্লিউ ইটু দি পাওয়ার ডাব্লিউ বসালে আউটপুট কত হবে ডাব্লিউ। কি বোঝা যায় কিনা? এই লজিকটা আমরা এখানে খাটাবো। এটা ডাব্লিউ ফাংশন, এখানে তুমি যদি জেড ধরো ই টু দি পাওয়ার জেড, এটা জেড ধরলে ই টু দি পাওয়ার জেড, তাহলে আউটপুট কত? এটা আউটপুট হয়ে যাবে, এর আগে লিখি, এইটার আউটপুট হয়ে যাবে, ভালো করে চিন্তা করো, এটা আউটপুট হয়ে যাবে কোনটা? এই ফাংশনটা কত? মাইনাস লন 5 এক্স প্লাস 3/2, আর এই পাশে একটা এই ফাংশনে একটা ভ্যালু আছে 4 থেকে, এই ভ্যালুটা বের করতে হয়, সে ভ্যালুটা 4 থেকে বাইর করা যাবে। কি বোঝা যায়? এই এখন এখান থেকে আমি কি করব? এখান থেকে সমাধান করে এক্স এর মানটা বের করব, এভাবে করার নিয়ম। আর আমরা যেটা করি এটা অনেকটা গোজা মিলের মতন হয়ে যায়। এই তো এই পর্যন্ত গেল, তাহলে এখান থেকে আমি ইজিলি এক্স এর মানটা বের করতে পারি। অতএব এক্স সমান কত হবে? এক্স সমান হবে এই মাইনাস লন 5টা ভাগ হয়ে যাবে, মাইনাস কি মাইনাস 3/2 মাইনাস ডাব্লিউ মাইনাস লন 5/10√5 ডিভাইড বাই কত? লন 5। এখানে সমাধান করে এক্স এর মানটা লন মাইনাস লন 5 ভাগ হয়ে যাবে, এই যে এই চলকে নিচে, আর 3/2 বের করলে মাইনাস 3/2 মাইনাস লন এত কত মাইনাস ডাব্লিউ ফাংশন ব্র্যাকেটে মাইনাস লন 5/10√5 ডিভাইড বাই লন 5। আচ্ছা এটা কিন্তু বিশাল বড় হয়ে গেছে, একটু কেটে দিই। ঠিক আছে, এই ফাংশনটা একটু বইয়া করে লিখি, একটু বড় ডাব্লিউটা বড় করে লিখি, এই ঠিক আছে। বা অত আমার এটাই সমাধান। তাহলে আমাদের সমাধান কি আসলো? এই যে এটাই সমাধান। দেখতে একটু বোরিং লাগতেছে, ধরো এটা একটু বোরিং দিছি, ধরো একটা সহজটা দিই, তাহলে আরো সহজে বুঝবা। যেমন মনে করো এখানে একটা ছোট একটা অঙ্ক সলভ করে ফেলাই, তাহলে বুঝবা। যেমন এক্স টু দি পাওয়ার এক্স সমান 100, দেখো এটা কিন্তু খুব সহজে এই কনসেপ্টে করা যায়। আমরা লন নিব, তাহলে এক্স লন এক্স সমান কত? লন কত? 100। তাহলে দেখো এই ফাঁকে আমি ডাব্লিউ ফাংশন বসাবো, তাহলে এখানে ডাব্লিউ ফাংশন বসাইতে হবে কত? লন 100 ডাব্লিউ লন 100, আমি এটা এই পাশে রাখি, ঠিক আছে। এবার এখন আসো এটার আউটপুট কি আমি দেখাইছি, এটা আউটপুট হয়েছে এক্স লন এক্স বসালে আউটপুট কি হয়? শুধু লন এক্স। আর এটাকে লেখা যায় কত? লন 100 কি 2 লন 10, এটার মান 4 থেকে বাইর করা যাবে। অতএব এখান থেকে এক্স এর মানটা কত হবে? ই টু দি পাওয়ার ডাব্লিউ, একটা ফাংশন, ডাব্লিউ একটা ফাংশন, এটা একটা কনস্ট্যান্ট ফাংশন, 2 লন 10, এইটাই হচ্ছে আনসার। এভাবে সলভ করতে হয়। অনেক সময় অনেক আনসার খুব সুন্দর থাকে, সেটা লাকিলি হয়ে যায় সে পরের কারণে, কিন্তু নর্মালি এইটা যদি সুন্দর টার্ম না আসে তখন কেমনে করে? যেমন কথার কথা এক্স টু দি পাওয়ার এক্স সমান আসলো কত? 256 মানে কি 4 টু দি 4, খুব সহজে বুঝে ফেলেছো। তখন তো তোমার এমনি হয়ে যায়, কিন্তু যখন এরকম টার্ম না আসবে তখন কেমনে করবো? তখন আমাদের এই ল্যাম্বার্ট কি ডাব্লিউ ফাংশন দিয়ে করতে হবে। কি বোঝা যায়? এই যেমন এটা যেমন এটা। তো এটা বোঝা গেছে, একটু কঠিন লাগতে পারে, তবে এটা জেনারেল কেস। অনেকে এটা অনেক মজা করে করে না, এটা বেসিক নিয়ম আছে আসলে এইটা। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।